আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে এখানে বলা আছে যে সমবৃত্তীয় সকল কোণক দলের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো যাহার অক্ষ জেড অক্ষের সহিত সমাপতিত। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে যে নিম্নের সমীকরণ হইতে অবাধ ধ্রুবকসমূহ অপসারণ করিয়া আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। তাহলে আমাদের এখানে সমীকরণ দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল জেড মাইনাস সি অল স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার আলফা। অর্থাৎ এই সমীকরণ থেকে আমাদের অবাধ ধ্রুবকসমূহ অপসারণ করতে হবে। তাহলে আপনাদের যদি প্রশ্নটা এটা আসে যে এই প্রথমের অংশটা আসে, তাহলে আপনাদের যে লাইনটি মুখস্থ লিখতে হবে যে সেটি হচ্ছে যে সকল সমবৃত্তীয় কোণক দলের সাধারণ সমীকরণ যাহার অক্ষ জেড অক্ষের সাথে সমাপতিত এবং অর্ধশীর্ষ যদি আলফা হয় এবং শীর্ষবিন্দু যদি 0 0 সি হয়, তাহলে আমাদের সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল জেড মাইনাস সি অল স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার আলফা। তাহলে আপনাদের এই লাইনটা এইখানে আপনাদের যে পুরো লাইনটা আছে এই লাইনটা মুখস্থ লিখতে হবে। আর যদি এই সমীকরণটা আসে বা এই প্রশ্নটা আসে অর্থাৎ নিম্নের সমীকরণ হইতে অবাধ ধ্রুবকসমূহ অপসারণ করিয়া আংশিক অন্তরক সমীকরণ গঠন করো, তখন আপনারা লিখবেন দেওয়া আছে এই সমীকরণটা শুধু লিখে দেবেন। এখন আমাদের এখানে বুঝতে হবে যে এখন আমরা কি কাজ করব। যে আমরা যদি প্রশ্নটা আরও একবার দেখি যে এখানে বলা আছে সমবৃত্তীয় সকল কোণক দলের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করতে হবে যাহার অক্ষ জেড অক্ষের সহিত সমাপতিত হবে। তাহলে আমরা প্রথমে যে অঙ্কটি সমাধান করার পূর্বে আমরা ধরে নিলাম যে আপনাদের এই পর্যন্ত যে অংশটুকু আছে এই অংশটুকু আপনাদের মুখস্থ রাখতে হবে। এখন আমাদের এই সমীকরণ থেকে আমাদের হলো অন্তরক সমীকরণ একটা গঠন করতে হবে। তাহলে আমরা যদি একটা অন্তরক সমীকরণ গঠন করতে যাই তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে আমাদের যে স্বাধীন চলক, অধীন চলক কে কে এবং অবাধ ধ্রুবক কোনটা। তাহলে আমাদের এই সমীকরণের ক্ষেত্রে এই ট্যান স্কয়ার আলফা হচ্ছে আমার একটা অবাধ ধ্রুবক, আর জেড হচ্ছে আমাদের অধীন চলক। অর্থাৎ আমরা জেডকে এক্স এবং ওয়াই এর স্বাধীন চলক হিসাবে আমরা আংশিক অন্তরীকরণ করতে পারবো। তাহলে আমরা প্রথমে লিখব যে এককে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করিয়ে পাই। তাহলে আমাদের এই যে 1 নং সমীকরণ আছে এই 1 নং সমীকরণকে আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে আমরা যদি একে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে আপনাদের এখানে বুঝতে হবে যে এখানে চলক কোনটা হবে আর ধ্রুবক কোনটা হবে। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে এক্স এর আংশিক অন্তরীকরণ করতেছি। তাহলে আমাদের এখানে চলক হবে এক্স এবং এখানে ওয়াই যে আছে এই ওয়াই হবে ধ্রুবক, তাহলে ধ্রুবকের অন্তরীকরণ 0 হবে। এরপর আমাদের এখানে আছে জেড মাইনাস সি হোল স্কয়ার, অর্থাৎ এখানে আছে আমাদের জেড যুক্ত এই অংশটুকু আছে অর্থাৎ জেড মাইনাস সি অল স্কয়ার, অর্থাৎ এখানে আছে জেড অধীন চলক। আর আমরা জানি অধীন চলককে আমরা এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে পাবো। এরপরে আমাদের এখানে আছে ট্যান স্কয়ার আলফা। এই ট্যান স্কয়ার আলফা আছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে ধ্রুবক হবে। এখানে ধ্রুবক হবে কারণ আমাদের এখানে জেড হচ্ছে একটা অধীন চলক। তাহলে আমরা একে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে আমাদের এটি হচ্ছে 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণকে আমরা এখন এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমরা একটা সূত্র জানি যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা সূত্র আছে পাওয়ারটা সামনে আসবে আর এক্স এর পাওয়ার এন থাকি 1 বিয়োগ হবে, অর্থাৎ ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন আমাদের এখানে আছে হলো এক্স স্কয়ার, তাহলে ডেল এক্স স্কয়ার, এই এক্স স্কয়ার মানে পাওয়ার 2কে যদি আমরা এন কল্পনা করি তাহলে আছে এক্স এর পাওয়ার এন। তাহলে প্রথমে আমাদের পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ এখানে 2 ছিল, 2 আসলো আমার সামনে আর এক্স এর উপরে 2 বিয়োগ 1, এই যে 2 বিয়োগ 1, তাহলে আছে এখানে 2 এখানে 2, তাহলে এক্স এর উপর 2 বিয়োগ 1 মানে এক্স এর পাওয়ার 1, আর এক্স এর পাওয়ার 1 লেখা লাগবে না। তাহলে আমাদের এখানে হলো 2x, তাহলে এই যে আমরা এখানে লিখলাম 2x প্লাস, এরপরে আমরা জানি ডেল এক্স ওয়াই স্কয়ার। আমরা এখানে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি, তাহলে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে এখানে আমাদের যা মানে আমরা যাকে করতেছি সেখানে কিন্তু এক্স যুক্ত কোনো কিছু নাই, তাইলে না থাকার কারণে এটির হবে আমাদের কত 0, আংশিক অন্তরীকরণ হবে 0। এই যে আমরা এখানে 0 লিখলাম। এরপরে আমাদের আছে এখানে জেড মাইনাস সি অল স্কয়ার ইন্টু ট্যান স্কয়ার আলফা। তাহলে এখানে আমাদের জেড হচ্ছে অধীন চলক, তাহলে এই অধীন চলকে আমরা এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে পারবো। তাহলে আমাদের এই অংশটুকু হবে আর এইটা হবে আমাদের ধ্রুবক কি ট্যান স্কয়ার আলফা। তাহলে আমরা এখানে
এই যে ট্যান স্কয়ার আলফা লিখলাম, এইখানে এইটা ধ্রুবক, এটা লিখলাম, আর এখানে আমাদের জেড আছে, এই জেডকে আমরা এক্স এবং ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে পাবো। তাহলে আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে পাবো আমরা জেড মাইনাস সি অল স্কয়ার। তাহলে এই এ স্কোয়ার মানে কি জেড মাইনাস সি আর এ পাওয়ার এন। তাহলে এই টুকে যদি আমরা এন কল্পনা করি তাহলে পাওয়ার আসবে সামনে, আর জেডটা কি জেড মাইনাস সি, এই যে জেড মাইনাস সি, আর তারে পাওয়ার হবে আমাদের 2 বিয়োগ 1। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। এরপর আমাদের এই যে জেড মাইনাস সি ছিল, এটা কিন্তু আমাদের এক্স ছিল না, তাহলে আমাদের আবার জেড মাইনাস সিকে আংশিক অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে। এই যে আমরা এই লাইনটা পাইলাম। এখন আমাদের এখানে 2x প্লাস 0 মানে 2x ইকুয়াল 2 ইন্টু জেড মাইনাস সি ও পাওয়ার 1 দেওয়া লাগবে না। এখন আমরা যদি এই জেডকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে ডেল জেড বাই ডেল এক্স, আর ডেল এক্স সিকে যদি এক্সের সাপেক্ষে করি তাহলে আমাদের এটি হবে আমাদের কত 0 হবে। আর এরপরে আমাদের এখানে আছে ট্যান স্কয়ার আলফা, তাহলে আমরা এখানে লিখলাম ট্যান স্কয়ার আলফা। তাহলে এটিকে দিলাম আমরা এখন 2 নং সমীকরণ। আমরা এখন আবার 1কে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমাদের এটি আছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে যদি আমি ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমাদের এখানে এক্স হবে এখন ধ্রুবক। তাহলে এক্স হবে কি ধ্রুবক। তাহলে আমাদের এখানে আসলো ডেল ওয়াই, এখানে আছে এক্স স্কয়ার। তাহলে এটা আছে এক্স স্কয়ার আছে ধ্রুবক, এখানে ওয়াই যুক্ত কোনো নাই, না থাকার কারণে এটা হবে 0, এর আংশিক অন্তরীকরণ হবে 0। তাহলে আমরা পাইলাম হলো 0 প্লাস, আর এরপরে আমাদের আছে ডেল ওয়াই স্কয়ার। তাহলে আমরা স্কোয়ারকে এন কল্পনা করি, তাহলে আমাদের সূত্র আছে ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এন আসবে সামনে মানে 2 আসলো সামনে, এবং ওয়াইয়ের পাওয়ার হবে আমাদের 2 থেকে 1 বিয়োগ, মানে কি আছে 2y প্লাস 2y। তার মানে আমরা এখানে ওয়াই স্কয়ারকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে পাইলাম হলো 2y ইকুয়াল। আর আমাদের এই আবার দেখেন এই অংশটুকুকে আবার করতে হবে। তাহলে আমরা আবার জানি যে এখানে ট্যান স্কয়ার আলফা হবে ধ্রুবক, আর যেটা হচ্ছে অধীন চলক, এই জেডকে এক্স এবং ওয়াই সাপেক্ষে করা যাবে। তাহলে আমরা প্রথমে আমাদের কি আসবে, এখানে আসে পাওয়ার 2, তাহলে আসলে 2 সামনে, অর্থাৎ এইটাকে আমরা এক্স ধরলাম, এটাকে এন ধরলাম, তাহলে এন আসলো সামনে মানে 2 আসলো সামনে, আর আমাদের ভিত্তি আছে জেড মাইনাস সি, আর জেড মাইনাস সি তারে পাওয়ার হচ্ছে 2 বিয়োগ 1 মানে হচ্ছে 1। আর এখানে আছে জেড কিন্তু ওয়াই ছিল না, জেড ওয়াই ছিল না, তার মানে আবার আমাদের জেডকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডেল ওয়াই জেড মাইনাস সি। আর আমাদের এখানে ছিল ট্যান স্কয়ার আলফা, এটি ছিল আমাদের পুরাটাই ধ্রুবক, তাহলে একে আমরা লিখব হলো ট্যান স্কয়ার আলফা বা 2y ইকুয়াল। তাহলে আমাদের এখানে আছে কি 2 ইন্টু জেড মাইনাস সি ইন্টু ট্যান স্কয়ার আলফা ইন্টু, তাহলে আমরা যদি এখন ওয়াই সাপেক্ষে জেডকে করি, ওয়াই সাপেক্ষে যদি জেডকে করি, যেটা হচ্ছে অধীন চলক, তাহলে আমাদের হবে ডেল জেড বাই ডেল ওয়াই। আর এখানে আছে সি আছে ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ আছে 0, তাহলে আমাদের এখানে ডেল ওয়াই জেড মাইনাস 0 হবে। তাহলে 0 আমাদের বিয়োগ করলে হবে এইটাই ডেল ওয়াই জেড। আর এটি আমরা এখন দেব 3 নম্বর সমীকরণ। এখন আমরা এই 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণটা একটু যদি ভালোভাবে দেখি, তাহলে আমাদের এখানে আছে 2x, এখানে আছে 2y, আর 2 ইন্টু জেড মাইনাস সি, আবার এখানেও আছে জেড মাইনাস সি। আর এরপর আমাদের এখানে আছে ট্যান স্কয়ার আলফা, এখানেও আছে আমাদের ট্যান স্কয়ার আলফা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই অংশে অবাধ ধ্রুবক আছে জেড মাইনাস সি, আর হচ্ছে আমাদের ট্যান স্কয়ার আলফা। তাহলে এখানে আমাদের অবাধ ধ্রুবক কি, আমাদের অবাধ ধ্রুবক আছে আমার জেড মাইনাস সি ট্যান স্কয়ার আলফা। এখন আমাদের কাজ হবে হলো জেড মাইনাস সি আর এই ট্যান স্কয়ার আলফাকে, জেড মাইনাস সি আর ট্যান স্কয়ার আলফাকে আমাদের অপসারণ করতে হবে। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন করব হলো যে আমরা 2 নং সমীকরণকে ওয়াই দিয়ে গুণ করব এবং 3 নং সমীকরণকে এক্স দিয়ে গুণ করিয়া আমরা বিয়োগ করব। এখন যে 2 নং সমীকরণ যে আমাদের ছিল, সেই 2 নং সমীকরণকে আমরা যদি ওয়াই দিয়ে গুণ করি তাহলে আমাদের হবে হলো 2xy বিয়োগ। আর আমরা যদি এটি আছে 2 নং সমীকরণের বাম অংশ ছিল আমাদের 2x, আর তাইলে আমরা y দিয়ে গুণ করলাম, তাইলে হলো 2xy। এরপর আমাদের 3 নম্বর সমীকরণের বাম পাশে ছিল হলো 2y, তাহলে 2y কে যদি আমি x দিয়ে গুণ করি তাহলে হবে আমাদের 2xy ইকুয়াল। এখন আমরা আমাদের 2 নং সমীকরণের ডান পাশে ছিল, ডান পক্ষকে আমরা আবার গুণ দেব হলো y দিয়ে, তাহলে y দিয়ে যদি গুণ দেই তাহলে আমাদের হবে কি 2y
জেড মাইনাস সি ট্যান স্কোয়ার আলফা ইন্টু ডেল জেড ডেল এক্স, এরপরে আমাদের হবে মাইনাস। আর 3 নম্বর সমীকরণের ডান পক্ষকে আমরা এক্স দিয়ে গুণ দেব, তাহলে হবে 2x ইন্টু জেড মাইনাস সি ট্যান স্কোয়ার আলফা ইন্টু ডেল জেড ডেল ওয়াই। বা তাহলে আমরা কি করলাম, 2কে ওয়াই দ্বারা আর 3কে এক্স দ্বারা গুণ করি আমরা বিয়োগ করে পাইলাম। তাহলে এখানে 2xy মাইনাস 2xy, তাহলে এটি বিয়োগ করলে হবে আমাদের 0 ইকুয়াল। তাহলে আমরা এখন যদি একটু ভালোভাবে দেখি যে আমাদের এই দুইটা অংশের মধ্যে আমাদের হলো কিছু কমন যায়, অর্থাৎ আমাদের কমন যায় হলো 2 ইন্টু জেড মাইনাস সি ইন্টু ট্যান স্কোয়ার আলফা, তাহলে এটি আমাদের কমন যায়। তাহলে আমাদের কমন নিলে আমাদের এখানে থাকে ওয়াই ইন্টু ডেল জেড ডেল এক্স মাইনাস এক্স ইন্টু ডেল জেড ডেল ওয়াই। তাহলে আমরা এই দুইটা সমীকরণ, এই অংশ আর এই অংশের মধ্যে আমাদের কমন গেল কি 2 ইন্টু জেড মাইনাস সি ইন্টু ট্যান স্কোয়ার আলফা, কমন নিয়ে আমাদের থাকলো হলো ওয়াই ইন্টু ডেল জেড ডেল এক্স মাইনাস এক্স ডেল জেড ডেল ওয়াই। তাহলে আমরা এই অংশটুকু কমন নিয়ে এই অংশটুকু পাইলাম। এখন আমাদের কাজ আছে, আমরা যদি এই উভয় পক্ষকে 2 ইন্টু জেড মাইনাস সি ইন্টু ট্যান স্কোয়ার আলফা দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা যদি উভয় পক্ষকে 2 ইন্টু জেড মাইনাস সি ইন্টু ট্যান স্কোয়ার আলফা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এখানে থাকে ওয়াই ইন্টু ডেল এক্স জেড। তাহলে আমাদের এই যে এইখানে এই অংশটুকু ওয়াই ইন্টু ডেল এক্স জেড মাইনাস এক্স ইন্টু ডেল ওয়াই জেড ইকুয়াল 0। তাহলে আমরা এই সমীকরণের উভয় পক্ষকে 2 ইন্টু জেড মাইনাস সি ইন্টু ট্যান স্কোয়ার আলফা দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের এখানে 0 এখানে 0 যদি এই অংশ দিয়ে ভাগ করি তাহলে 0 হবে। আর এখানে আমাদের থাকবে হলো কি ওয়াই ইন্টু ডেল জেড বাই ডেল এক্স মাইনাস এক্স ইন্টু ডেল ওয়াই জেড ইকুয়াল 0। তাহলে আমাদের এইখানে যেই সমীকরণটা পাইলাম, ইহাই নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ। আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।